দোকানে কিন্তু এখন আমার অনেক কাজ বাকি আছে, আর মালামালও তেমন একটা নাই। তো বন্ধুরা, আপনাদের সাথে সাথে কাজ করতে একটা কাস্টমারও পাই গেছি। আর এই যে সামনে থেকে কিন্তু আমার বন্ধু আসতেছে। কোথা থেকে আসলা? বাসা থেকে খাওয়া দাওয়া করে না? খাওয়া দাওয়া করে আসলাম। কি ভিডিও করতেছে নাকি? হাতে ক্যামেরা, মানে ভিডিও তো চলতেছে। এখন কি দোকান যাবা? দোকান যাব। আমার বন্ধুও আসছে। তারও কিন্তু একটা দোকান আছে। সে দোকান, তার দোকান না, মানে ওর একটা কাকা আছে, ওর নিজের কাকা না, বাইরের। তো তার দোকানে সে আগে কাজ শিখতো। তো এখন শিখতে শিখতে সে এখন সেই দোকানেই বসে। তার কাকা কিন্তু বাইরে কোনো একটা কোম্পানিতে চাকরি পেয়েছে, দূরে আছে, নারায়ণগঞ্জ না কোন একটা এলাকায়। তো সেখানে থাকে। আর দোকান পরিচালনা কিন্তু এ করে। সব টাকা কিন্তু এর, নগদ, বিকাশ, তারপর আপনার পাসপোর্টের কাজ, তারপর ফটোকপি, তারপরে চাকরির ক্ষেত্রে আরো বিভিন্ন কিছু জিনিস থাকে, তো সেই কম বেশি সব পারে। তো সেই কিন্তু দোকানটা চালায়। মানে এইগুলা জিনিস চালাইতে যে পরিমাণ টাকা, বা আপনার ফটোকপির জন্য যে কাগজ কিনতে লাগে সেটার জন্য টাকা লাগে, তারপরে দোকান ভাড়া সব কিন্তু এ চালায়। আর আগেকার জিনিস যেগুলো আছে, কম্পিউটার, ফটোকপি মেশিন, প্রিন্ট মেশিন, আরো অনেক কিছু, সেগুলো কিন্তু তার কাকার। মানে জিনিসপত্র ওর কাকার, আর টাকা খাড়ায় হচ্ছে আমার বন্ধুরা। তো এও কিন্তু দোকানদারি করে। এখন বাসায় গেছিল খাইতে, খাইতে এখন আবার দোকান চলে যাবে। আর আমি আপনাদেরকে দেখাই আমার দোকানে কি কি মালামাল নাই। কম বেশি আজকে অনেক মালামাল নাই, টাকাও নাই। দেখি আজকে সারাদিনটাতে কি হয়। আগে আমি দেখাই কি কি জিনিস নাই। ডাল থেকে শুরু করি। প্রথমে এই যে এটা দেখেন, এটা হচ্ছে আপনার চিকন মুসুরির ডাল। এটা কিন্তু নাই, এটাও শেষ হয়ে গেছে। তারপর দেখেন বুটের ডাল, এটাও নাই, এটাও খালি হয়ে গেছে। তারপর এই পাশে আছে হচ্ছে আপনার মুগ ডাল, এটাও নাই, এটাও ফাঁকা। তারপর মসুর ডাল অল্প আছে, খেসারি অল্প আছে, ঠাকুরি অল্প, ওইটা অ্যাঙ্কর। তারপরে এই পাশে দেখেন এই যে চিরাও কিন্তু নাই, দেখেন অল্প, একবারে অল্প, নাই বললেই চলে, দেখেন নাই, এটাও নাই। তারপর এদিকে আসেন, এদিকে আপনার বুট, এখানে বুট রাখি, এই যে বুট রাখি, বুটও নাই। তারপর এদিকে আসেন চিনি, এই যে চিনির বস্তা, এটা চিনির বস্তা, কিন্তু এখানেও কিন্তু চিনি নাই, চিনিও শেষ। তারপর এই যে এইদিকে আসি, এইদিকে হচ্ছে আপনার চাউলে দেখেন খালি শুধু একটা বস্তা আছে, তাও একবারে অল্প, দেখছেন? একটা বস্তায় আছে, এখানে দুই তিনটা বস্তা রাখি, একটা বস্তায় আছে, এটাও নাই। তারপরে এই যে এখানে লবণ, এটা হচ্ছে আপনার মোটা লবণ, পল্লী কোম্পানির, এটা, এটাও কিন্তু নাই। এই যে শুধু এক পিস আছে, দেখেন শুধু এক পিস, এটাও নাই। তারপর আপনাদেরকে এই পাশে আসেন, এই যে চা পাতি প্যাকেট গুলা দেখেন, এটা মনে হয় আপনার 50 গ্রামের দেখান দাঁড়াই। এই যে 50 গ্রাম, বুঝা পাচ্ছেন কি না? এই যে এখানে, এই যে এই সেটটাতে লেখা আছে 50 গ্রাম। এটা মাত্র অল্প কয়েক পিস আছে। আর 100 গ্রামের তো নাই। টি ব্যাগও মাত্র 4 পিস আছে, এই যে এখানে 4 পিস, 1 2 3 4, এই চারটা। আর দেখছেন 100 গ্রামের কিন্তু একটাও নাই। তারপর এই পাশে অনেকগুলাই মালামাল নাই, দেখেন এই পাশের একটা প্রায় খালি। বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখাইলাম যে আমার দোকানে কোন কোন মানে মালামাল গুলা নাই দোকানে। একবারেই নাই, নাই তো না, একবারেই নেই জিনিসগুলা। তো সেগুলা কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। আর বেশ কয়েকদিন ধরে কিন্তু সময়টা অনেক খারাপ যাচ্ছে, অনেক আইটেমে নেই দোকানে। আর এতগুলা যদি আইটেম না থাকে, একটা কাস্টমার যদি আসে সে যদি বলে যে এই জিনিসটা দাও, আর ওই জিনিসটাই যদি না থাকে, মনে করেন যে ধরেন আটা চাইলো, আটা দেন 1 কেজি, আর আমার কাছে কোনো আটাই নেই, প্যাকেট আটারও নেই, খোলা আটাও নেই, সেই কাস্টমারটা তখন কিছু বলবে না হয়তো, কিন্তু এরপরের থেকে সে আসবে না। সে জানে যে এর কাছে কিন্তু আইটেম থাকে না, এর কাছে পাওয়া যায় না। তো এরকম কষ্ট মষ্ট করেই দোকানদারি করতেছি। আর জানি না সময়টা আমার কখন ভালো হবে, দেখি এইভাবে কতদিন চলা যায়। আর এনজিও থেকে লোন নিয়েই কিন্তু আমরা এই দোকানদারি করি। আর সেই এনজিও গুলোতেও কিন্তু অনেক টাকা পাওনা আছে। দেখি সময়টা কখন ভালো হয়। ভালো তো অবশ্যই হবে বন্ধুরা, আপনারা খালি একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।